ফ্যান লাইট অফ করে দিচ্ছি, এবার ফ্যান লাইট জ্বলছে তো। কে কি নেবে? গুড ইভিনিং সবাইকে, শুভ নবমী। আর আজকে শুভ নবমীতে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। এ বাবা জুতো পেটে দাও, দাও 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 দাও, জুতোটা নামিয়ে দাও। কি পরে যাবো আমি তাহলে? জুতো নামিয়ে দাও, জুতো নামিয়ে দাও। তো আজকে আমি এই ড্রেসটা পরেছি, দেখো কেমন লাগছে। দাদা তোমাদেরকে এই যেটা দেখাই, দেখো এই দেখো, এটা বটে করে চলে গেছে, আমরা পরে আছি। কি মানে এরকম লাগছে কেন? তোমরা মেকো না, ভেবো না যেন আমি মুখে খুব মেকআপ করেছি বা কিছু। আমি এত ঘামছি, আমি ঘাম আটকাতে পারছিলাম না। আমি এখানে আবার একটুখানি পাউডার লাগালাম, তাও এই দেখো ঘামছি প্রচুর। সব একটা জুতো আমার কোন তলায় ভরা কে জানে। কেউ বলবো না শরীর খারাপ, এত পেটে যন্ত্রণা। এই যে আজকে আমি কাজল পরেছি, একদিনও সাজিনি, একদিন মেকআপ করিনি, কিচ্ছু করিনি। মেকআপ করবো সে বিসর্জনের দিন। চলো এবার ঠাকুর মণ্ডপ যাবো। আর আমার বাড়িটা দেখো, দেখো আলোই আলো হয়ে আছে। আজকে ঠাকুর দেখতে যাচ্ছি, শুধু ঝপঝপ করে ঠাকুরটা দেখি দেবো। আর আমাদের প্যান্ডেলটা কেমন লাগছে এখান থেকে। মুখোশ নৃত্য দেখবো, ছৌ নৃত্য আছে মনে হয় আজকে। এই দেখো এই সামনে মেলাটা হয়ে, দোকানটা হয়ে যাচ্ছে, প্যান্ডেলটা গোটাটা দেখা যাচ্ছে না। কই রে আয়, ও বুঝতে যাচ্ছে না বাইরে। এই না না লাইটটা, বাড়ির লাইটগুলোর জন্য। আমরা এখন আছি রানা সিং, মানে অভিজিৎ সিং না, লাভপুরে বিধায়কের বাড়ি ঠাকুর দেখতে এসেছি। তিন পুতুল তারা আছে। এটা হচ্ছে আমাদের গ্রামের হাই স্কুল পাড়ায়, মোটামুটি গ্রামের মোটামুটি শেষের দিকে, তো শেষ না। তিন পুতুল বলে এটাকে, কারণ তিনটে পুতুল, মানে মাত্র তিনটে মূর্তি আছে, মা দুর্গা, মহিষাসুর আর সিংহ। মোষ আছে তো একটা নাকি? করবে না, শাশুড়ি মা হয়েছ, শাশুড়ি মা হয়েছ, মেলা দেখাবে না। হ্যাঁ বললেই হলো, বন্ধু বাবা না দেখলেই হলো। উল্টো বলছো না, বন্ধু বাবা তো দেখতে পাই না, তাহলে আগে দেখলো ঠিক আছে। চলো তিন পুতুল দেখা হয়ে গেল, ছবি দেখে আমাদের এইটা হচ্ছে আমাদের গ্রামের, এখানটাকে মানে দাসপাড়া বলে। তো এইখানটা এখানেও সার্বজনীন দুর্গোৎসব, এখানেও খুব ভালো ঠাকুর হয়। এটা কয়েক বছর, 4-5 বছর হচ্ছে বোধ নাকি। তো চলো এবার এখানটা দেখা যাক। গোটা 10-15টা ঠাকুর আছে আমাদের, দেখাবো একটু একটু করে সবই। আমার গ্রাম হতে পারে ছোট্টখাটো, কিন্তু আমাদের পুজোটা পুজোর মতোই হয়, এখন আনন্দ করি পুজোটা। এত সুন্দর, এটা কি মূর্তিটা দেখ কি সুন্দর। দারুণ ঠাকুর।
মানে এরকম বড় বড় ঠাকুর দেখতে এত ভালো লাগে না। ওই যে চান্দা দিতে গেছে আমার বড় ওইখানে, ও দেয় প্রতি বছরই, ওরা খুব ভালোবাসে। ও বাক্কাতে আছে তো, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো ঠাকুরটা দেখে, মনটাই ভরে গেল। এখানে দু চারটে সব দোকান বসে রয়েছি। এদের আজকে কি বললে, ঘরের লক্ষ্মী বড় বউ নাটক, শুধু মেয়েদের, বাচ্চা মেয়েরা না বড় মেয়েরা? বড় মেয়ে, মেয়েরাই সেজে পড়বে। আচ্ছা, বাহ খুব ভালো। নাটক ভালো লাগে, যাত্রা ভালো লাগে, হ্যাঁ নাটক ভালো। কিন্তু ওই এখানে ঠাকুরটা তো 3 পুতুল না 5 পুতুল? এটাও 3 পুতুল, এটাও 3 পুতুল, 3টা মূর্তি আছে। জামাইয়ের সঙ্গে কত মিল, দেখ যেখানে যাচ্ছি দেখা যাচ্ছে। জামাই প্রসাদ নিয়েছে গো, জল এনে তো হাত দেওয়া না, জল লাগবে না। দেখো জামাই প্রসাদ খাচ্ছে, আমার মিলিটারি জামাই কত দূর থেকে এসেছে। বা বেশি করে প্রসাদ দাও, দেশ রক্ষক, বেশি প্রসাদ দাও। জামাই হয় আমার, প্রসাদ দাও বেশি করে। বিজয় দশমীতে এসে আমি পরে নিচ্ছি, ক্যামেরাটা করে ও বলে দে ইয়ে না করতে। এই ঠাকুরটা এই পজিশনে ছিল, এই দিয়ে পজিশন উল্টো লাগে দিয়ে। না না ঠিকই আছে, আমার উল্টো লাগে। এটা সৌম্যের মনে হয়, বললো সৌম্য দাদাদের ঠাকুর, এটা সৌম্যদের মনেকে পড়াইতেছে, আমার মেয়েকে পড়াইতেছে, ওদের ঠাকুর। আমাদের এখানে সব ঘরোয়া ঠাকুর, সব মানে ঘরোয়া, ওই 3-4টে বারোয়ারি ঠাকুর আছে। আর ওই যে আগে ঠাকুর যেটা দেখলাম, বললাম 4-5 বছর দাস করার, ওটা 12 বছরের ঠাকুর। আমি 4-5 বছর বলে দিচ্ছি, আমার সময় হিসাব। হ্যাঁ বললে শুনতে পেলি না, 5 বছর বলেছি, 4 বছর নয়, 12 বছর হয়ে গেছে। আমার চোখে লাইটের মজা দা, মজা দা নাকে বলছে রে মা, আল্লাহ সামনে এসে দাঁড়িয়েছিস। এটা হচ্ছে আমাদের জমিদার বাড়ি ঠাকুর, আমাদের গ্রামের জমিদার ছিল হালদার, সে হালদার বাড়ি ঠাকুর। এখানে ডাকের সাজ ঠাকুর হয়, প্রত্যেক বছরই এখানে ডাকের সাজ হয়, এর কোনো কাঠামো পরিবর্তন হয় না। তো আমি এখানে চাপালে উঠবো না, দিতে হবে, আমি এই দিকে দিয়ে দেখাই। এই হচ্ছে ডাকের সাজ। আপনারা এই সুন্দর মঞ্চের সামনে এসে বসে অংশগ্রহণ করুন, প্রোগ্রাম দেখুন। আমরা আর 2-4 মিনিটের মধ্যে প্রোগ্রাম চালু করে দিচ্ছি। এটা এটা কোন পাড়া রে? সাহানা পাড়া নাকি? এটাকে কি পাড়া বলো? সাহানা পাড়া, সাহানা পাড়া, সাহানা পাড়া, সাহানা পাড়া ঠাকুর। এটা পাড়া হিসাবে বলতে হবে এখন। এই একটা বারোয়ারি ঠাকুর, বড় গ্রাম আমাদের, নিজেই জানি না কোনটাকে কি পাড়া বলে।
রাখি ওই ঘটে ঘটেটা দেখবো আজকে, ঘটে ঘটে দেখবো বল। ওই তো ওইখানে সামনে এইখানে আমাদের মূর্তি নেই, এখানে ঘটে ঘটে পুজো হয়, যেটা আমি সেই ছোট্টবেলায় দেখে গেছি, আর বড়বেলায় দেখা হয় না। তো বড়বেলায় দেখতে এসেছি, তা দেখছি ঘরের দরজা বন্ধ, তো জানলা দিয়ে সব দেখছি, আমি কেউ জানলা দিয়ে দেখবো। এই ঠাকুরটা চুরি হয়ে গিয়ে ওই চক্রবর্তীদের বাড়িতে ফেলে দিয়েছে। ওই চক্রবর্তী ঠাকুরটা বলে এই ঠাকুরটা, এইখানে ঘটে ঘটে পুজোটা হয়, বুঝলি? মানে ওই চক্রবর্তীতে ঠাকুরটা যেটা না, ওইটা হচ্ছে তোমার এখানকার ঠাকুর, ঘোষালে ঠাকুর দিয়ে ওইটা চুরি করে চক্রবর্তীর বাড়িতে দিয়ে যায়, ঘোষালে তখন ঘটে ঘটে পুজো হয়। না কেন নিয়ে গেছে ইয়ে করে দিয়ে দিয়েছে, স্বপ্ন দিয়েছে বা ঠাকুরের কোনো মাহাত্ম্য আছে এগুলো। হ্যাঁ, ছোটবেলায় একদম যখন আমি 6-7 পড়তাম তখন দেখে গেছিলাম, আর এই এত বছর পর, মানে আজকে প্রায় 25 বছর পর হয়তো আমি দেখছি। এই যে শুধু ঘটে ঘটে এখানে নবপত্রিকা আছে, এই পুজো হয়। আগে একটা খুব ছোট্ট মাটির ঘরের মধ্যে গুপচি ঘরে থাকতো, এখন এটাকে ইয়েতে দেওয়া হয়েছে, মন্দিরের মতো করে দেওয়া হয়েছে। আমার ফোনটা যদি ভেতরে পড়ে যায় তাহলে আমার কুড়ি যাবো কেন ওদের বাড়িতে সমস্যা নয়, এখন ঘোষালদের ঠাকুরটা আছে। তো তো আবার একটাতে চলে এলাম, গ্রামে সবই বলিয়ে দিলাম, ঘরোয়া ঠাকুর, বারোয়ারি খুব কম দেখা যাচ্ছে না। এই ঠাকুরটা বাঁকাদা করো জানো, তাই বটে, বাঁকাদাকে করতো তো, এখন করো না বাঁকাদা। ও না, বাঁকাদা করতো, বাঁকাদার অনেক কিছু গুন্ডে। সব ঘরোয়া ঠাকুর চুপচাপ হয়ে আছে, সব পুজো হয়ে গেছে, সব বাড়িতে হয়ে গেছে। চলো হয়ে গেছে, এরা দুদণ্ড দাঁড়াবে না, ঠাকুর দেখতে প্রণাম করলে ঠাকুরকে গট 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 পাল্লাচ্ছে, দাঁতটাও গোড়া। এটাই আমাদের জীবনের প্রথম ঠাকুর, মানে আমরা দুর্গাপূজা আনন্দ উপভোগ করেছি এই গোশালবাড়ি ঠাকুর দিয়ে। তো এই ঠাকুরের একটা ইতিহাস আছে, যেটা আমি বাড়ি গিয়ে বলছি, এখন এখানেও কিছু বলছি না। আর এই দেখো এই বন্ধুমা তখন কাপড় পরা, উল্টো কাপড় পরা নিয়ে ঝামেলা করছিল, এখন সে এসে বসে বসে এখন দাঁতটা মাজার ঘটা দেখো, দাঁত নামাইলে রাত পেরবে না। আর আমার ঠাকুমাকে এই বন্ধুমা আমার ঠাকুমাকে ইয়েটা দিয়েছে, এই গুণটা এত বড় না, আমার ঠাকুমা বন্ধুমাকে দিয়েছে, এটা এখন ভাবতে হবে, ঠাকুমা দেয় না, তুমি দিয়েছো ঠাকুমাকে। হ্যাঁ সেই চলো, হ্যাঁ এটা নারায়ণ মন্দির। ওই যে বলছি দেখো বাড়ি চলে এসছে, আবার সবকটা দেখানো হয়ে গেল। এবার তোমরা গুনে নিও আমাদের গ্রামে কটা ঠাকুর তোমাদেরকে দেখালাম, আমাদের গ্রামে কটা ঠাকুর আবার শুনতে পাবে না। এখানে আগে মুখোশ লিখতে হবে, মুখোশ লিখতে সামনে আমাদের ঠাকুর, এটা তো তোমরা জানো, সবাই জিজ্ঞেস করে এটা আমার ঘরের ঠাকুর কিনা, ঘরের ঠাকুর কিনা। হ্যাঁ আমার ঘরের ঠাকুর, আমার ঘরের মেয়ে, আমার ঘরের মা, এটাতে আমি সব কিছু করি, ভালো লাগে, অংশগ্রহণ করি। Yes.
হাতে ধরে পার করে নিও গো আমার আধার জমি আমি চেহারা এক পুত্রী সন্ধ্যা না দিন না রাত আমি তোকে সংখ্যার উপরে তুলেছি না জল না স্থল আমি নরসিংহ বেঁচেছি না দিক না দানব না মানুষ না পশু কোনো অস্ত্র ছাড়াই এই লোকের সাহায্যে আমি তোকে হত্যা করলাম হে নারায়ণ হে নারায়ণ হে নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ অসাধারণ অসাধারণ দারুণ 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 অসাধারণ
নমস্কার। বীরভূম উপস্থিত নাট্যগোষ্ঠী পরিবেশিত পৌরাণিক পালা ভক্ত প্রহ্লাদ এখানেই শেষ হলো। দারুণ দারুণ দারুণ, অসম্ভব সুন্দর। কাল রাতে আমি ব্লগটা কমপ্লিট করতে পারিনি, কারণ এত মাইকে সাউন্ড ডিজে মানে খুব অসুবিধা ছিল। তো আজকে সকালে দিলাম কমপ্লিট করিনি, কারণ আজকে হচ্ছে সানস্ক্রিনগুলো লেখা আছে, আজকে হচ্ছে বিজয়া দশমী। আর বিজয়া দশমী মানে মা দুর্গা যে যাত্রা করবে তার জন্য আমাদের মাছ দেখি এখানে এখানে একদম মানে যারা বাগদি বউ আর কি মাছ ধরতে যায় তারা সব লাইন দিয়ে আসবে, মানে প্রচুর প্রচুর 150 জন মতো আছে। ওই দল 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 পরিবার অনুযায়ী তারা দল দল করে আসবে, ওই মাছের যাত্রা দর্শন করাবে। আর তার সঙ্গে মানে আমরা ঘর থেকে চাল মুড়ি মুরগি তেল হলুদ নুন এসব দেবো, আর ওরা ওই একটা দুটো করে সিঁদুর লাগিয়ে পুঁটি মাছের যাত্রা বলো পুঁটি মাছ দেবে। তো কালকে আমি ওখানে একটা ঘোষালদের ঠাকুর বলে যে ঠাকুরটা দেখিয়েছিলাম, বলছিলাম আমি একটা কথা বলবো, ওখানে বলিনি। তো কথাটা হচ্ছে এটাই যে আমাদের এই ক্লাবে ঠাকুরটা আসার পিছনে ওই ঠাকুরটার অনেকটা কি বলবো কৃতিত্ব আছে। ওখানে না আমরা অষ্টমী করলে বা ওদের রেওয়াজ আছে বা রীতি আছে, অষ্টমীর উপোস অঞ্জলি মানে উপোস করে অঞ্জলি দিতে পারতাম না, কারণ আমরা শূদ্র, মানে শূদ্রের ওখানে কোনো ওঠার অধিকার নেই। তা এটা ওনাদের ঠাকুরের রেওয়াজ আছে, যাই হোক যার যার রীতি নীতি সেটাই। তো যার জন্য আমরা না অঞ্জলি দিতে পারতাম না কোথাও। তা ছোটোবেলাতে আমার বাবারা মানে খুব ইয়ে করতো যে কী করা যায়, অঞ্জলি তো আমাদেরও দিতে ইচ্ছা করে, আর বাবার বন্ধুরা মিলে। আর তারপরে যখন আমরা বড় হয় আমরা তখন বাবাদেরকে লাগি যে বাবা একটা ঠাকুর নিয়ে এসো না, একটা আমাদের বাড়িতে আমি আর কি বলতাম, বাবা আমাদের বাড়িতে একটা ঠাকুর নিয়ে এসো না, দুর্গা ঠাকুর, আমরাও অঞ্জলি দেবো, আমরাও আনন্দ করবো। তো মানে অনেক কিছুই, যেমন ভাজো নাচ আছে, ভাজো নাচে তোমরা তো ইতিবৃত্ত জানো না, তো ভাজো নাচও আমি ওরকম ওইখানে ঘোষালদের ঠাকুরের ওইখানে সামনে হতো। তা প্রত্যেক বছর অশান্তি হতো, আমি খুব কান্নাকাটি করতাম যে ওরা আমাকে নিচ্ছে না বা কিছু, মানে বড় বড় মেয়েগুলো নিত না। তো আমি বাড়িতে তখন বলেছিলাম আমার বাড়িতে ব্যবস্থা করতে, তো আমার বাবা ভাজো মূর্তি করে দিয়েছিল এবং যে বাজনদার থাকে বাজনাদার তাকেও রেডি করে দিয়েছিল। তখন আমরা বন্ধুরা মিলে সবাই আমাদের বাড়ির উঠোনে খামারে ওই ভাজো নৃত্য করতাম। ভাজোটার একটা ঐতিহ্য, সে পরে একদিন জানানো যাবে। তো এই কারণে মানে ওখান থেকে যখন আমরা বারবার যখন দেখলাম যে আমরা দিতে পারছি না অঞ্জলি, তো ওখান থেকে ওই যে বন্ধু মামা আমাদের পুজো করে, বন্ধু বাবা ওনাদেরই পুজো, মানে যিনি আমাদের ঘরের ব্রাহ্মণ আর কি, পারিবারিক ব্রাহ্মণ, তা ওনাদেরই ঠাকুর। তখন এইখানে এই বাড়ির সামনে আমাদের এই ক্লাবে ঠাকুরটাকে নিয়ে আসাই প্রথম। আজকে তার 25 বছর কমপ্লিট হলো, মানে যে বছর এসেছিলো তখন আমি 8-এ পড়ি মনে হয়, আই গেস 7 কি 8 হবে মনে হয়, 7 না 8 মনে করতে পারছি না। তো তখন ওই ঠাকুরটা নিয়ে আসা হয় এবং তখন থেকে আমরা এখানেই আনন্দ করি। এবং এখানটা এখন একদম এত জমজমাট দেখছো দিনে দিনে। মানে প্রথম 3 বছর কি হয়েছিল, আমার বাবারা ভেবেছিল যে 3 বছর করে আর আনবো না, পারবো না, কারণ মানুষ এখানে খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, গ্রামের মানুষ চাঁদা দিতে পারে না, একটা বারোয়ারি ঠাকুর আনতে গেলে তার যে খরচা সেটা সত্যি কথা চালানো খুব মুশকিল। কিন্তু এখন ওই আমার ব্যাচের বন্ধুরা বা আমাদের দলের যারা মানে আমাদের লেভেলে যারা মানে বাবাদের লেভেলটা এখন গাইড করে, সব কিছু দেখাশোনা করে। এই যে আমার বাবা যেমন প্যান্ডেলের পিছনে লেগে আছে বা আরও সবাই থাকে, কিন্তু আমাদের লেভেলে যে বন্ধুরা তারা কি করছে দিনে দিনে জিনিসটাকে, তারা সারা বছর বাইরে থাকে, রোজগার করে ইনকাম করে, যারা গ্রামে থাকে তারা যে যেমনভাবে পারে মানে যথাসাধ্যমতো সাহায্য করে এই ঠাকুরটাকে নিয়ে আসার চেষ্টা করে। এবং 10 দিন ধরে যে অনুষ্ঠান চলে সেই অনুষ্ঠানগুলো যে সবগুলোই পয়সা দিয়ে হয় তাও নয়, কারণ ডোনেট থাকে। এই বিসর্জনের দিনে এক একজনা কেউ মূর্তি ডোনেট করে, কেউ প্যান্ডেল ডোনেট করে, কেউ গেট ডোনেট করে, কেউ কি বলে ওইটাকে মানে এই যে মৎসবের যে মৎসব হবে না তার বিভিন্ন কিছু, আমি এখন ঘামছি, সব কিছু ডোনেট করার পর এখন ডোনেট করতে করতে ডোনেট এমন জায়গায় চলে গেছে মানে বাইরের মানুষ, মানে যাদেরকে চিনি না একদম, আমার এই বন্ধুরা আছে না খড়গপুরের তারা সে বিহার মানে ঝাড়খণ্ডের লোকও এখন ডোনেট করছে আমাদের ইয়েতে পুজোতে। তো সেই ডোনেটের ওপর আমার পুজোটা খুব সুন্দরভাবে চলছে, অনুষ্ঠানগুলো সবাই ডোনেট করে, একটা অনুষ্ঠান আর ডোনেট করে সবাই। তো আমার সকালবেলায় কাজ হয়ে গেল। তো আজকে তো এই ব্লগে তোমাদেরকে কিছু আর দেখাচ্ছি না। আমার ঘুম তো 2 ঘন্টা রাত্রে, কালকে 2:30টার সময় শুয়েছি, আবার 4:20-তে উঠেছি, ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ফ্রেশ হয়েছি, এবার কিছু একটা খাবো, ওষুধ সব খাওয়া হয়ে গেল, সব পরিষ্কার পরিচ্ছন্ন। পুজো মানে ঘরের লোকজন বেশি তো খুব নোংরা হয়, আর এত আমার এখন কি জানি না, আমি হসপিটাল থেকে আসার পর থেকে আমি এই নোংরাটা নিতেই পারছি না। তো এখন ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হয়েছে সব আগে সরিয়ে টরিয়ে চেয়ার টেবিল সব পরিষ্কার করে ঝাঁ চকচকে করে যেখানকার জিনিস সেখানকার রেখে, মানে একদম বাচ্চারা জামা কাপড় পরছে সেইগুলো পর্যন্ত এইটার উপরে সব গাদা হয়ে থাকছে, তো সেইগুলোকেও গুছিয়ে সরানো, সব কিছু মানে সরিয়ে টরিয়ে ভাঁজ করে যেখানকার জিনিস সেখানে রেখে যার যেটা সব রেখে দিয়ে তারপরে আমি এই যে ফ্রি হলাম। এবার মাছ বের হবে, ফ্রিজ খোলা হয়েছে, জমে গেছে বরফে, এবার মেয়েকে তুলবো। এখন এবার অনেকটা হয়ে গেল, 8টা বাজতে চললো। চলো আজকের মতো শুভ নবমী, মানে এটা তো গতকালে শুভ নবমী, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শেষ করলাম। টাটা।